টেলিগ্রাফ আছে, এই আবার রাত্রের জন্য সার্চ লাইট আছে, দিনের বেলা হরেন আছে, যেন যার ডাইনে ডাইনে চলে। তা আমি একটা হরেন দিলাম, আমার ডাইন দিয়ে আমি গেলাম, আর একটা যা যদি আসে ও আর ডাইন দিয়ে যাইনি। এই হরেনটা হচ্ছে একটা সিগন্যাল ডাইনে, আর 2 সিগন্যাল দিলে বামে। আর দিনের বেলা হরেন, আর রাতের বেলায় সার্চ লাইট। সামনে যেদিকে যাবো ওদিকে আমরা সার্চ লাইটে মারি ধরে বই। ওই সামনে একটা জাহাজ পড়ছে, আমি এইদিকে যাবো, ওই লাইটটা মারি ধরে বই। সামনে পড়লে ছোট টলা থাকবে না, ডুববে যাইবে। পাঙ্খার তলে পড়লে মানুষ মরিয়ে দিতে পারে। কমন শোনে না, আমরা সিগন্যাল দিয়ে শোনে না, কিন্তু আগত ওইটাই নাই, কমন সেন্স নাই, শোনে না। তা আমরা আর কি ফলো করে দিই যে তুমি যাও, তারপর আমরা যাই। কিছু চাঁদাবাজি আছে, এরাও ঝামেলাটা করে। আবার নৌকা, ছোট খাড়ি নদী, নৌকা পারাবার করে, আমরা ওই দেখে জাহাজটা ফলো করে দিই। বড় যাদের অধিক বেশি, মানে তার ক্ষমতা বেশি, হ্যাঁ আমরা সবসময় একটু সম্মানে রাখি। ধরেন সে আসতেছে, আমি সাইডেই আমি থাকি, সে যাওয়ার পর তারপর আমি যাই, কেন ওরা একটু অধিকার বেশি, বড় জাহাজের একটু মান বেশি আর কি। আমরা তো এদিকে নদী খাড়ি সব চিনি, যে কোন জায়গায় পানি কম বেশি আমরা জানি, এরা ওইভাবেই আমরা যাই চলাচল করি। পানি আমরা গতি দেখলে কইতে পারবো যে কোন জায়গায় পানি কম, কোন জায়গায় বেশি। যখন ঝড় শুরু হয়, বাতাসটা ছাড়ে, প্রবল বাতাস ছাড়ে, আমরা যদি সংকেত পাই আমাকে মালিকে বা আমরা মোবাইলে দেখি আর ঝড়ের দিন আমরা জাহাজ গাড়ে বাঁধে রাখি। আর যদি আমরা ঝড়ের সম্মুখীন হয়েই থাকি, তাহলে ওই ঝড়ের বাতাস যেদিকে ওদিকে আমরা জাহাজ হেড বরাবর ধরে রাখি, যেন কোনো দিকে জাহাজ নড়াচড়া না করতে পারে। পার্থক্য যে সময় খালি, ওই সময় একটু কষ্ট কম হয়, মানে জাহাজ গ্যাদারায় কম, সুগান ধৈর্য শান্তি আছে। আর লোডে একটু কষ্ট বেশি হয়, মানে একদিকে একটু মোট দিলে ওই ধরেন 14 ফুট 13 ফুট ডেরাপ নিচে ওই আনতে গেলে সময় লাগে, একটু প্রেশারটা একটু বেশি পড়ে, লোডে একটু কষ্ট বেশি। আমাদের সিগন্যালে কথা বলতে হয়, আমাদের তো বল গেটে বিএসএফ নাই বা ওকি টকি নাই, এই জন্য আপনার সামনে গিয়ে দেখা গেছে কখনো সংকেত দিতে হয়, কোনো জাহাজ আপ ডাউন আসা যাওয়া করলে তখন সামনে এক আঙ্গুল দিয়ে ইশারা করতে হয়, এটা একটা ইশারা আছে আমাদের সংকেত। তখন আবার মাস্টার বুঝে যে একটা সামনে একটা জাহাজ আসতে আছে, তখন সে হর্ন দিল বা আমাদের সিগন্যাল দিতে বললো, ডানে যেতে বললো অথবা বামে যেতে বললো অন্য জাহাজকে, আমরা ওইভাবেই সংকেত প্রেরণ করি। এছাড়াও দিনের বেলা জাহাজ চললে আপনার 2টা সিগন্যাল দিলে আপনার বডি যাবে, আপনার তাইলে ওনার রং সাইডে আছেন, ওনারে আপনার ডান সাইড দিয়ে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছেন। আর একটা সিগন্যাল দিলে আপনি আপনার মানে সঠিক সাইটে আছেন, আর ওনার সঠিক সাইটেও মানে যাওয়ার জন্য আপনি বলতে আছেন যে জায়গা যাতে বেশি থাকে ভিতরে। নদীপথে বিশেষ করে ঝামেলা কেউ করে না, ঝামেলা করে বলতে আপনার ডাকাত ডোকাত উঠে। ওই বড় নদীতে যেমন মেঘনা পদ্মা, ওদিকে জাইলেরা আছে, যেমন জেলেরা উঠে মনে করেন হামতাম করে, ওরা ডাকাতির জন্যই আসে, কিন্তু অরিজিনাল ওরা জেলে কিন্তু ডাকাতি করে নিয়ে যায়। দেখা গেছে লাইন করছে থাকে, একটা বডিতে লাখ লাখ টাকা, 2 লাখ 3 লাখ 2.5 লাখ 1 লাখ 1.5 লাখ করে টাকা থাকে, এগুলো সব কিছু নিয়ে যায়। এমনকি স্টাফ যত মানে দায়িত্বরত আছে জাহাজে, যত লোক সবার মনে করেন কাপড় চুপুর পর্যন্ত নিয়ে যায়, শুধু পরনেরটা রাইকে, যদি নতুন করে জামা কাপড় দেখে। আমার চরমপন্থী কোয়ালিটির লোকেরা। লোডের সময় একটু অ্যাক্টিভ থাকতে হয়। যখন লোডটা নেই আমরা, তখন দেখা গেছে লোডটা যদি একদিকে উঁচু হয়, বালু একদিকে নিচু হয়, তখন হ্যাজের ভিতরে উঠে মানে ওইটা কোদাল দিয়ে মানে টাইনে টাইনে ঠিক করতে হয়। আবার বডি কোথাও যদি কাইট হয়, তখন আমাদের চালাইতে একটু টাফ হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য মানে সবসময় লোডে আবার আলাপ যেগুলো দিয়ে জাহাজ ধরে এগুলো টেনে মানে নিতে হয়, আবার কোনোটা লুজ করতে হয়, তখন অ্যাক্টিভ থাকতে হয় লোডের সময়। বলগেট কথা শুনে সবই শুনে। যেমন দেখা গেছে একটা জানমালের কিন্তু সবারই সমান মনে করেন দায়িত্ব, এবং সবারই কিন্তু সমান মূল্য একটা জানের। দেখা গেছে একটা নৌকা যাইতেছে, আমরা বলগেট চালাই দিয়ে ওরে মনে করেন হর্ন দিতেছি, ও কিন্তু আস্তে আস্তে বায়, ওর গতিতে ও বায়, কিন্তু আমরা বলি শালা মানে ও শুনতে আছে না কথাটা। তদ্রুপ বড় সার্ভিস যে আসে, লঞ্চ গুলো আছে, আমাদের ওইভাবে হর্ন দেয়, দিলে আমরা ওইভাবে চলি। চালার তারপরও মানে তারা হয়েছে কি, তারা যাত্রীবাহী প্যাসেঞ্জার টানে, তাদের একটু জাহাজ বড়, হ্যাঁ, এই জন্য মানে তারা একটু নিজেদের একটা ভাব নিয়ে চলাফেরা করে। এই জন্য বিশেষ করে তারা এই কথাগুলো বলে যে বল গেটে শুনেন, আসলেন না। মাস্টার বল গেটের মাস্টারও যা, এর সার্ভিসের মাস্টারও এক, সেম। এদের এক পরীক্ষা দিতে হয়, এক পরীক্ষা দিয়ে এক প্রশ্নই আসে, এরপর উত্তীর্ণ হতে হয়, তারপর এরা মাস্টার হয়। এর আগে হইতে পারে না। আবার কোর্স করতে হয় মেরিনে, তাও সবকিছুই এক। তাইলে বল গেটের মাস্টার কিভাবে খারাপ হইলো?